হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন একটা টপিক নিয়ে আসলাম। আর এই নতুন টপিকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে যে বিষয় নিয়ে আসলাম সেই বিষয় নিয়ে কথা বলি। তো আজকের কাজটা হলো, মার্কেট থেকে বা শপিং মহল থেকে আমরা অনেক সময় শার্ট কিনে আনি। তো শার্ট কিনে আনার পর শার্টটা অনেক বেশি লুজ হয়ে থাকে। তো লুজ হয়ে যখন থাকে আমরা টেলার্সের কাছে নিয়ে যাই। টেলার্সের কাছে যখন নিয়ে যাই তখন টেলার্স আমাদেরকে শার্টটা ফিটিং করে দেয়। তো ফিটিং করার মধ্যে অনেক রকমের সিস্টেম আছে। কিছু ভালো ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। সেটা কাস্টমারদেরকে একটু বুঝতে হয়। আজকে আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আর কথা না বাড়িয়ে আমি কাজে ফিরে যাচ্ছি। ধরুন এটা আমার শার্ট। এখন আমি এদিক থেকে আমি হালকা কমিয়ে নিব, ঠিক আছে? তো ধরুন আমি এই যে চকার মার্কিং দিলাম, চকার মার্কিং অনুযায়ী আমি আমার শার্টটা কমিয়ে নিব। তো এটাকে আমি চাইলে এই যে এখানে যে ডবল সেলাই আছে, এই যে দেখুন এখানে যে ডাবল সেলাইটা আছে এটাও দিতে পারি। আর না হলে আমি সিঙ্গেল একটা সেলাই দিয়ে ভিতরে লক করে দিতে পারি এই পাশে। তো আমার সবচেয়ে বেশি বেটার হবে এরকম ডাবল সেলাই দিয়ে এই দুদিকে একই রকম থাকা। দেখছেন, দুদিকে একই রকম থাকা। তো আমি সিঙ্গেল সেলাই যেটা দেয় আমি আজকে সেটা দিব না, আমি দিব এইটা। একটা শার্ট যখন কাস্টমার আনছে তখন কাস্টমারের চাহিদা সম্পূর্ণভাবে আমাদের এভাবে কাজ করতে হবে। তো আপনারা দেখুন এবং শিখুন। টেলার্সের কাছে যখন আপনারা যাবেন আপনারা বলবেন যে কি আমাকে এইটা, এই সেলাইটা দিবেন। এটা দিলে আপনাদের জন্য ভালো হয়। আর এই সেলাইটার নাম হলো কভারিং সেলাই। এটাকে চাপ সেলাইও বলে, কভারিং সেলাই হলো এর আসল নাম। তো কথা না বাড়িয়ে আমি কাজে ফিরে যাচ্ছি। দেখুন আমি প্রথমে এটাকে কেটে নিব। আমি এটাকে প্রথমে কেটে নিব, এটাকে কেটে ফেলে দিব আগে, ঠিক আছে? আমি প্রথমে এটাকে কেটে ফেলে দিব। তো দেখুন আমি কেটে ফেলে দিছি। এই যে আমার চকের মার্কিন আছে এখানে, দেখছেন? আমি একটু ভালো করে চকের মার্কিনটা দিয়ে নিচ্ছি। আমি বিটটা কেটে ফেলে দিছি। বিটটা কেটে ফেলে দিছি, তার উপর এই যে পাশের যে বিটটা ছিল, হ্যাঁ, পাশের যে বিটটা ছিল সে বিটটা হাতের পর্যন্ত থাকে। তো আমি হাতকে এখান থেকে খুলে ফেললাম। এই যে আমি এখানে, যেহেতু বিটটা এখানে আছে, আমি হাতটাকেও আমি এখানে খুলে নিলাম। এখানে যে কুচি ছিল দুটো, সে দুটো কুচি আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি কি করব, এখানে আগে বিট দিব, বিট দিয়ে সেলাইটা করে নিব। এটা আবার মাপ অনুযায়ী। দেখুন আমি মাপ পরিমাণে আমি এই যে এখানে আমার কাপড় আছে 15 ইঞ্চি পরিমাণে আমি এখানে কাপড় রাখবো বিটের জন্য, ঠিক আছে? এই যে দেখুন এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় মার্কিং আছে। আমি আরো বেশি ছিল, আমি কাপড়টা বাড়তি কাপড়টা কেটে ফেলে দিয়ে পরিমাণ মতো যেটা আমার সেলাইয়ের দরকার আছে আমি অতটুকু রেখেছি, ঠিক আছে? তো দেখুন আপনারা আপনারা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আপনাদের কাছের মানুষদেরকে আপনারা শেয়ার করে দিবেন। এটা হলো আপনাদের কাছে আমার অনুরোধ। তো দেখুন আমি কি করব, প্রথমে এই যে আমার এটা সামনের পার্ট, দেখছেন এটা এখানে পকেট আছে, এটা হলো সামনের পার্ট। তো আমি কি করবো, এই সেলাইটা, কভারিং সেলাই সবসময় এমন ভাবে দিবেন সেলাইটা যেন পিছনের দিকে চলে যায় এভাবে, ঠিক আছে? তো আমি কি করবো, এইভাবে যদি যাই আমি ওভাবে সেলাইটা দিব। শার্টের নিচে যে বর্ডারটা আছে, নিচে থেকে উপরের যে মোহরা আছে, হাতের মোহরা, এখানে সেলাইটাকে সমান করে ধরে নিচে থেকে আমি দুটোকে এক সমান করে ধরে নিব। আমি দুটোকে প্রথমে এখানে এক সমান করে ধরে নিব। আমি হালকা একটু নিচটাকে বাড়তি করে ধরে নিব, ঠিক আছে? এই যে এটা হলো সামনের পার্ট। 200 পরিমাণে সেলাইটা ধরতে হবে। বর্ডারটাও 200 পরিমাণে ধরছি। এই যে আমার হাতের মহড়া যেটা আছে, এই যে হাতের মহড়া, এটাকে আমি দুটোকে এক সমান করে ধরে নিব। এগুলো যেন আপ ডাউন কোনোভাবে না হয়। আমি একটা সেলাই দিয়ে নিছি। এটা কিন্তু বাইরের দিকে হবে। এই যে এটা হলো ভিতরের দিক। তো আমি সেলাইটা দিব শার্টের বাইরের দিকে, ভিতরের দিকে না। ভিতরের দিকে হবে না সেলাইটা, সেলাইটা হবে শার্টের বাইরের দিকে। তো আমি কি করব, এখন একটা সেলাই আমি দিয়ে নিছি, এই যে একটা সেলাই আমি দিয়ে নিছি। এখন আমি কি করব, এটাকে এভাবে ধরে এভাবে বসিয়ে দিব। তখন আমার সেলাইটা ডাবল সেলাই হয়ে যাবে। তো আপনারা দেখুন ভালো করে।
এভাবে যখন আসবেন আপনি মোহরার পাশাপাশি তখন হাতটাকে উল্টিয়ে নেবেন। আমার যে পাশের যে শিলাটা ছিল আমি এটা দিয়ে নিছি, বুঝছেন? আমি এই শিলাটা দিয়ে নিছি। আমি একটু কাছে এনে দেখাচ্ছি। যেটা আগে ছিল ঠিক একই ভাবে আমি শিলাটা দিছি, এবং এই যে দেখুন আমার এই চকের মার্কিংটা এখন কাছাকাছি চলে এসছে। এটা যদি একেবারে ভিতরে ঢুকে যায় তাহলে ফিটিং হয়ে যাবে। তো আমি আগের যে এরকম সেলাই ছিল আমি ওরকম ভাবেই সেলাই দিছি। একইভাবে এই যে হাতেও আমি সেলাইটা দিয়ে নিছি, একই সেলাইটা। হ্যাঁ, এখন এই যে আমি হাত থেকে যে আমি কাপড়টা খুলে নিলাম, আমার যেন এই সেলাইটা দিতে যেন কোনো ধরনের অসুবিধা না হয়। তো আমি এখান থেকেও কিছু কাপড় কমে গেছে, এখন এখন এখান থেকেও কাপড়টা কমে গেছে। যেহেতু সব দিক থেকে কাপড়টা কমাতে হবে, এই যে এখন আমি কি করব, এই যে আমি হাত থেকে এখানে যে সেলাইটা খুলে নিয়েছিলাম, এখন এটাকে মিলিয়ে দিব, মানে সেলাই করে লাগিয়ে দিব। এখন এভাবে ধরে ব্যাগ স্টিচ দিয়ে ব্যাস আমার কাজ শেষ। যে আমি এখন হাতটাকেও লাগিয়ে দিলাম, কোনো ধরনের আর কোনো সমস্যা নেই। এর জন্য এতটুকু রইলো, শার্টের যে কিভাবে বডিটা কমাইতে হয় আর কিভাবে আপনি ভালো সেলাইটা কিভাবে দিয়ে নিতে হয় সেটাও আমি আপনাকে দেখিয়ে নিলাম। আর আপনাদের যদি আর কোনো কিছু যদি জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দিয়ে সহযোগিতা করতে অবশ্যই চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকু, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।